আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি নোমান বলছি। স্বাগতম আপনাকে নোমানিয়া। বর্তমানে মিডল ইস্টে যা ঘটছে তা হয়তো আপনারা মেইন স্ট্রিম মিডিয়াতে একরকম দেখছেন, কিন্তু পর্দার আড়ালে এর ডার্ক রিয়েলিটি সম্পূর্ণ আলাদা। ফেব্রুয়ারি 28 তারিখ থেকে যে যুদ্ধ শুরু হয়েছে আমেরিকা ইসরায়েল ভার্সাস ইরান, এরই মধ্যে ইসরায়েল ইরান থেকে কিছুটা মুখ ফিরিয়ে লেবাননের দিকে দিয়ে দিয়েছে, লেবাননে গ্রাউন্ড ইনভেশন শুরু করে দিয়েছে। যখন তাদেরকে জিজ্ঞেস করে লেবাননের গ্রাউন্ড ইনভেশন কেন, তখন তারা বলে এরা সেলফ ডিফেন্স। When we talk about Israel having the right to defend itself and Israel having the right to security. এখন প্রশ্ন হলো, সত্যি কি ইসরায়েল সেলফ ডিফেন্সে লেবাননে গ্রাউন্ড ইনভেশন করতেছে? 1980-র দশকে যখন ইসরায়েল লেবাননে গ্রাউন্ড ইনভেশন করে, ঠিক তখনই নিজেদের জমিকে হেফাজত করার জন্য, নিজেদেরকে হেফাজত করার জন্য, নিজেদের বর্ডারকে সুরক্ষিত রাখার জন্য একটি রেজিস্ট্যান্স বা মিলিশিয়া গ্রুপ হিসেবে হিজবুল্লাহ জন্ম হয়। আর সেই হিজবুল্লাহকে ধ্বংস করার লক্ষ্যে ইসরায়েল গ্রাউন্ড ইনভেশন করতেছে, যার নাম দিয়েছে বাফার জোন। Buffer zone. Now, who would own the buffer zone? Israel would. Who would live in the buffer zone? The Israelis would. ইতিহাস বলতেছে এই বাফার জোন আসলে হচ্ছে জমি চুরি, জমি দখল করার একটি বাস্তব প্রপাগান্ডা। কেন প্রপাগান্ডা? কারণ দিন শেষে এই বাফার জন্যই ইসরায়েলিরাই বসতি স্থাপন করবে, অন্য কেউ নয়। ইসরায়েলি মেজর জেনারেল উজি বিয়ান একটি ইন্টারভিউতে সরাসরি বলেছেন যে তারা ফুল ফোর্স নিয়ে লেবাননের টেরিটরি দখল করবে। তার নির্দেশ ছিল তার সেনাবাহিনীর প্রতি যে সেখানকার সবাইকে তাড়িয়ে দাও, সবকিছু দখল করে নাও, যত যা কিছু আছে সবকিছু ধ্বংস করে দাও এবং পুরো এলাকাকে ডেথ জোন হিসেবে ঘোষণা করো, যেন কোনো মানুষ ওখানে চলাফেরা করতে না পারে। Conquer the territory there, expel everyone who is there, destroy everything there, and turn it into a death zone, which means no one moves around there. He's talking about Lebanon. বর্তমানে সাউথ লেবানন, বৈরুত এবং বাঁকা ভ্যালিতে মারাত্মকভাবে ইসরায়েল এয়ার স্ট্রাইক চালিয়ে যাচ্ছে। আর এই এয়ার স্ট্রাইকে এখন পর্যন্ত 1000 থেকে 1500-র মতো মানুষ মারা গিয়েছে, তাদের মধ্যে 150-এর উপরে নাবালক শিশু। শুধু নাবালক শিশু এবং বৃদ্ধ মানুষদেরকে মেরে ওরা ক্ষেমতনি, ওরা 40 থেকে 50 জনের মতো মেডিকেল স্টাফকে মেরে ফেলেছে, যারা অসুস্থ মানুষদেরকে ট্রিটমেন্ট করার জন্য এসেছিল। সাংবাদিক কোর্টনি বোনো অন দা গ্রাউন্ড গিয়ে রিয়েলিটি সবাইকে দেখিয়েছেন যে ইসরায়েল কিভাবে লেবাননের টেরিটরি গুলো পুরোপুরি ভাবে ধ্বংস করে দিচ্ছে, মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। In recent days, the Israeli army has killed 20 medical staff and first responders in a series of blatant war crimes aimed at terrorizing the population in the south and in Beirut and in the Bekaa. Americans, all of this is happening on your dime. এর মধ্যে সবচেয়ে ভয়ানক হলো আইডিএফ অর্থাৎ ইসরায়েলি ডিফেন্স ফোর্সের ডাবল ট্যাপ স্ট্রাইক। এখন প্রশ্ন, ডাবল ট্যাপ স্ট্রাইক কি? ডাবল ট্যাপ স্ট্রাইক হচ্ছে প্রথমে একবার বোমা মারা হয়, এরপরে যখন মানুষ সেখানে আহত হয় বা মৃত্যুবরণ করে তাদেরকে উদ্ধার করার জন্য যখন উদ্ধার কর্মী বা মেডিকেল কর্মীরা আসে, তখন ওই মেডিকেল কর্মীদের উপরে আবার বোমা মেরে তাদেরকে সেখানে সব মেরে ফেলা হয়, ধ্বংস করে দেওয়া হয়। এরপরে যখন মেডিকেল কর্মীরা অ্যাম্বুলেন্স গিয়ে সেখানে যায়, তখন তারা এয়ার স্ট্রাইকের মাধ্যমে অ্যাম্বুলেন্সকে মাটির সাথে মিশিয়ে দেয়। যখন তাদেরকে প্রশ্ন করা হয় যে অ্যাম্বুলেন্সে কেন অ্যাটাক করলেন, তখন তাদের উত্তর হয় যে হিজবুল্লাহ এই অ্যাম্বুলেন্সকে তারা মিলিটারি কাজে ব্যবহার করতেছে, এটা তারা জানছে, এই জন্য তারা অ্যাম্বুলেন্সের মধ্যে হামলা করে অ্যাম্বুলেন্সকে ধ্বংস করে দিয়েছে। আর এই একই অজুহাত দিয়ে তারা গাজার মধ্যে অসংখ্য হসপিটালকে পুরো মাটির সাথে মিশিয়ে দিয়েছে। যখন তাদেরকে প্রশ্ন করা হয়েছে যে গাজার বিভিন্ন জায়গাতে হামলা করতেছো, এই হসপিটাল গুলোর মধ্যে কেন হামলা করতেছো, তখন তারা বলে যে হিজবুল্লাহ বা হামাস যোদ্ধারা এই হসপিটাল গুলোতে সাধারণ মানুষকে হোস্টেজ বানিয়ে সেখানে তাদের কার্যক্রম, মিলিটারি কার্যক্রম পরিচালনা করে, এই জন্য আমরা হসপিটালে হামলা করে দিয়েছি, সবাইকে শেষ করে দিয়েছি। এখন প্রশ্ন ওঠে, সারা বিশ্ব যেখানে ইরানকে নিয়ে আতঙ্কিত থাকে, সেখানে ইরান ইসরায়েলে হামলা করে কতজন ডাক্তারকে মেরেছে, কতজন নার্সকে তারা মেরেছে? উত্তর হলো শূন্য, কাউকে তো কোনো নার্স কিংবা কোনো ডাক্তারকে তারা মারেনি। How many medical staff has Iran slaughtered? None. Oh, None. interesting. Who's the real terrorist here? আপনি যদি বলেন এক কথায় পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী কারা, সবচেয়ে বড় সন্ত্রাসী হলো ইসরায়েল। আর ইসরায়েল কতজন ডাক্তারকে বা কতজন নার্সকে মেরেছে? অসংখ্য, অগণিত, তার কোনো হিসাব নেই। তাহলে রিয়েল টেররিস্ট, মূল সন্ত্রাসী কারা? অবশ্যই ইসরায়েল। ইসরায়েল ছাড়া অন্য কেউ পুরো ওয়ার্ল্ডের মধ্যে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে না, একমাত্র ইসরায়েল পুরো মধ্যপ্রাচ্যের মধ্যে, পুরো পৃথিবীর মধ্যে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে। ইসরায়েলি ইন্টেলিজেন্স এজেন্সির নিজস্ব ডাটাবেজ অনুযায়ী তারা যে গাজায় এয়ার স্ট্রাইক করেছে, হামলা করেছে, গাজায় যতগুলো মানুষ মারা গিয়েছে, তো তার মধ্যে প্রায় 83% সাধারণ মানুষ ছিল, সিভিলিয়ান্স ছিল। অক্টোবর 7 অর্থাৎ 7 অক্টোবর যখন হামাস ইসরায়েলে হামলা করে,
তখন সেখানে সিভিলিয়ান কিলিং রেশিও ছিল 67%, আর ইসরায়েল 83%। এখন যদি আপনি হিজবুল্লাহকে সন্ত্রাসী বলেন কিংবা হামাসকে সন্ত্রাসী বলেন, তাহলে তাদের চেয়ে বড় সন্ত্রাসী হচ্ছে ইসরায়েল। কারণ হিজবুল্লাহ চাইতে এবং হামাসের চাইতে অনেক বেশি আকারে সাধারণ মানুষ মেরেছে ইসরায়েল। আর এই পুরো ধ্বংসযজ্ঞকে আমেরিকান মিডিয়া সেলফ ডিফেন্স বলে জাস্টিফাই করার চেষ্টা করে। When we talk about Israel having the right to defend itself and Israel having the right to security, তারা এমন ভাবে গ্যাসলাইটিং করে যাচ্ছে যেন মুসলিম বিশ্ব কিংবা আরবদের সেলফ ডিফেন্সের কোনো অধিকার নাই। সেলফ ডিফেন্সের একমাত্র অধিকার শুধু ইসরায়েলের। আর যদি এই ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে কেউ কথা বলে, তাহলে তাকে অ্যান্টিসেমিটিক কিংবা ইহুদি বিদ্বেষী বলে সাথে সাথে তাকে চুপ করিয়ে দেওয়া হয়। আপনি চাইলে ইসরায়েলের বিরুদ্ধে কথা বলতে পারবেন না, আপনি চাইলেই পশ্চিমা মিডিয়াতে গিয়ে ইসরায়েলের বিরুদ্ধে কথা বলতে পারবেন না। যখনই আপনি ইসরায়েলের বিরুদ্ধে কথা বলবেন, তখন বলা হবে আপনি অ্যান্টিসেমিটিক কিংবা ইহুদি বিদ্বেষী, আপনার কথা শোনা হবে না। আজ লেবাননে 10 লাখেরও বেশি মানুষ, 1 মিলিয়নেরও বেশি মানুষ রিফিউজি হয়ে সমুদ্র সৈকতে তাঁবুতে রাত কাটাচ্ছে। তাদের কিন্তু নিজস্ব ঘর ছিল, নিজস্ব বাড়ি ছিল, নিজস্ব থাকার জায়গা ছিল। ইসরায়েলি হায়নারা তাদেরকে ঘর থেকে বের করে দিয়েছে, ইসরায়েলি হায়নারা তাদেরকে তাদের এলাকা থেকে বের করে দিয়েছে। আজ এই মানুষগুলো তাঁবুর মধ্যে সমুদ্র সৈকতে রিফিউজি হয়ে দিন কাটাচ্ছে। ইসরায়েলি লিডাররা তাদের জনগণের সামনে ওপেনলি প্রমিস করতেছেন যে তারা লেবাননকেও গাজার মতো ধ্বংসস্তূপে পরিণত করবেন। আর ইসরায়েলি ইহুদি এটা এমন এক নিকৃষ্ট জাত, এরা যেদিকে নজর দেয় সেদিকে ধ্বংসস্তূপে পরিণত করে দেয়। আপনি চিন্তা করেন, ইউএইর মতো দেশ, এরা মনে করছিল ইসরায়েল তাদের আপন, ইসরায়েলের সাথে বন্ধুত্ব করলে, ইসরায়েলের সাথে সম্পর্ক করলে তারা সেফ থাকতে পারবে। কিন্তু যারা আরব দেশগুলোর মধ্যে এই মুহূর্তে ইউএই, আরব আমিরাতের চাইতে সেফ, আনসেফ, অনিরাপদ অন্য কোনো দেশ নেই। তো ইসরায়েলের সাথে সম্পর্ক তৈরি করে, ইসরায়েলের সাথে গাছছড়া বেঁধে গলাগুলি করে তোমার লাভ কি হলো? তুমি তো ক্ষতির মধ্যেই পড়লা। এরা বুঝে না যে ইসরায়েল আদতে কাউকে ছাড়ে না। ইসরায়েলের মূল লক্ষ্য হচ্ছে গ্রেটার ইসরায়েল তৈরি করা, বিশাল ইসরায়েল তৈরি করবো, যেটা হবে পৃথিবীর 1 নাম্বার সুপার পাওয়ার। আমেরিকা সেখানে থাকবে না সুপার পাওয়ারের মধ্যে। ইসরায়েলের মূল লক্ষ্য হচ্ছে বিভিন্ন আরব দেশ দখল করে গ্রেটার ইসরায়েল তৈরি করা, যেখানে পুরো পৃথিবীর মধ্যে একটাই সুপার পাওয়ার থাকবে, আর সেটা হবে ইসরায়েল। এটা হলো ইসরায়েলের মূল লক্ষ্য। আর এতে করে যে কোনো আরব দেশ দখল করার প্রয়োজন হয় তারা সেটাই করবে। কালকে যদি ইউএই দখল করার প্রয়োজন হয়, যে ইউএই এখন ঘনিষ্ঠ বন্ধু, কালকে সেই ইউএই কে তারা দখল করবে তাদের স্বার্থের বিরুদ্ধে চলে গেলে। যে সাউথ লেবাননে ইসরায়েল গ্রাউন্ড ইনভেশন করতেছে, সেই সাউথ লেবাননে হিজবুল্লাহ থাকে। আজ যদি সাউথ লেবানন ইসরায়েলের দখলে চলে আসে, তাহলে কালকে নর্থ লেবাননের পালা। লেবাননের যে প্রধানমন্ত্রী আছে তিনি মনে করেছেন যে ইসরায়েল শুধু সাউথ লেবানন দখল করে চুপ করে বসে থাকবে, তাকে ছেড়ে দিবে। সে কেন এটা বুঝতে পারতেছে না যে ইসরায়েলের মূল লক্ষ্য শুধু সাউথ লেবানন নয়, নর্থ লেবাননও তার মূল লক্ষ্য। পুরো লেবানন দখল করা তার মূল উদ্দেশ্য। ইসরায়েল বিভিন্ন সময় ওপেনলি বলে দিয়েছে যে তারা এই রাষ্ট্র দখল করবে, এই দেশ দখল করবে, তাদের গ্রেটার ইসরায়েলের জন্য এগুলো তাদের দখল করতে হবে। কিন্তু এই মুসলিম কয়েকটা দেশ এরা মনে করতেছে ইসরায়েলের সাথে সম্পর্ক আছে আমাদের, বাস আমরা নিরাপদ, আমাদেরকে আর কিছু বলতে পারবে না। To our honored guests from Israel, the United Arab Emirates and Bahrain, congratulations on this outstanding achievement. Congratulations. এদের মধ্যে ইউএই, দুবাই এর পরিণতি এখন সবাই দেখতেছে। मैंने वॉर्स पर वीडियोस तो बहुत बनाए हैं दोस्तों, लेकिन इतना पर्सनल कभी नहीं फील हुआ। फेयरमाउंट होटल, पाम आइलैंड का वो होटल जहां पर एक एक्सप्लोजन देखा गया और आग लगी, ये होटल बस सड़क की दूसरी पार था हमारे होटल से। অনেক মানুষ টিকটক ভিডিও বানাচ্ছে, আগে ছিল হাবিবি ওয়েলকাম টু দুবাই, আর এখন হচ্ছে হাবিবি রান ফ্রম দুবাই। শান্তি নেই। तो मैंने सोचा कि हबीबी रन फ्रॉम दुबई। এই জন্য যে আরব দেশগুলো আছে ইসরায়েলের লেজ ধরে বাঁচার চেষ্টা করতেছে, এই আরব দেশগুলোকে মনে রাখতে হবে, আজ হোক কাল হোক এদের প্রত্যেকের পালা আসবে। ইসরায়েল তার গ্রেটার ইসরায়েল বানানোর জন্য যেই রাষ্ট্রকে দখল করার প্রয়োজন হয় সেই রাষ্ট্রকে সে দখল করে নেবে। এই জন্য সময় থাকতে এখনই সতর্ক হওয়া উচিত। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় থাকে, তাহলে প্লিজ লাইক করবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না।